Hi guys, welcome back to my channel. Welcome to a new video. It's me Ashmita and you are watching my channel Ashmita's Gallery. তো আজকের দিনটা কিন্তু হচ্ছে ক্রিসমাসের দুদিন পর আর আজ আমরা যাচ্ছি কলকাতায় বিকজ আমার যে দাদু ভাই মানে আমার যে দাদু সে কিন্তু কলকাতা আর.এন. টেগর নার্সিংহোমে অ্যাডমিট ছিল আর একদিন আগেই তার ছুটি হয়েছে। তো দাদু ভাইকে দেখতেই কিন্তু আমি মা কাকিমুনি আমরা সবাই যাচ্ছি। অ্যাকচুয়ালি দাদু ভাইয়ের বাইপাস সার্জারি বা ওপেন হার্ট সার্জারি যেটাকে বলে সেটাই হয়েছিল। তো ডক্টর বলেছিল যে এক সপ্তাহ যদি ওইখানেই গেস্ট হাউস ভাড়া করে থাকা যায় দেন ওটা বেটার, যেহেতু আমাদের বাড়ি থেকে কলকাতার ডিস্টেন্সটা অনেকটাই। তো ঠাম্মি আর দাদু কিন্তু ওইখানেই রয়েছে আর বাড়ি থেকে অল্টারনেটিভভাবে কেউ না কেউ যেতেই থাকে। ফাইনালি আমরা কিন্তু পৌঁছেই গেছি গেস্ট হাউসটাতে আর এখানে ফার্স্ট ফ্লোরেই কিন্তু গেস্ট হাউসটা নেওয়া হয়েছে। তারপরে গিয়ে কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম, যেহেতু অনেকক্ষণের রাস্তা, মোটামুটি 2 ঘন্টার রাস্তা, তাই সবারই কিন্তু খিদে পেয়ে গেছিলো। তাই আমরা সবাই খেতে বসে পড়েছিলাম আর এদিকে দাদুভাইও খাচ্ছে। যেহেতু দাদুভাইয়ের মেডিসিন আছে তাই সাফিসিয়েন্ট কিছু খাবার দাবার তো খেতেই হবে। তারপরে আমি আর বোন বেরিয়ে গেছিলাম কাকিমুনির মা বাবাকে আনতে, কারণ তারা চিনতে পারছিল না। এইটা কিন্তু আর.এন. টেগরের বাইরেটা, বাইরে থেকে বা ভেতর থেকে কোনো জায়গা থেকেই বোঝা যায় না যে না এটা একটা নার্সিংহোম। এত পরিষ্কার, এত ক্লিন, খুব ক্লিন। তারপর কাকিমুনির মা বাবা কিছু ফ্রুটস কিনে নিচ্ছিল, তো তাই জন্যে ফলের দোকানে দাঁড়ানো হয়েছিল। আর এটা কিন্তু আশপাশের ভিউটা। হঠাৎ বোন বলে উঠলো ও মাশমেলো খাবে, কোনো একটা শপে ও মাশমেলো দেখেছে তো সেখানেই দাঁড়িয়ে পড়েছে আর ও মাশমেলো খেতে লেগে গেছে। ভালো টেস্টটা বল, এটুকু এটার অ্যাকচুয়াল টেস্টটা বল। তারপরে এগেইন গেস্ট হাউসে চলে আসার পরে সবাই গল্প টল্প করতে বসে পড়েছিল আর তারপরে আমি কিন্তু অনেকটা টাইম ঘুমিয়ে গেছিলাম। আর এই যে এইদিকে আমাদের রাজ দুষ্টামি করছে, ওর মা ওয়াশরুম গেছে আর ও দরজা আটকিয়ে দিয়েছে। এবার সবাইকে টাটা করে বাড়ি যাওয়ার পালা, কারণ অনেকটাই সন্ধে হয়ে গেছিলো। এবার তো বাড়ি যেতেই হবে, নাহলে অনেকটা রাত হয়ে যাবে, কারণ 2 ঘন্টা লাগে রাস্তায়। তাই জন্য সবাইকে টাটা করে আমরা কিন্তু বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। জানি এখানে ঠাম্মির মনটা অনেকটাই খারাপ লাগছে, যেহেতু একা একা থাকতে হচ্ছে। আর এইদিকে কিন্তু রাজের দুষ্টামি এখনও কমেনি। যেতে যেতেই কিন্তু রাস্তায় পড়েছিল আইটিসি রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্ট। বাইরে থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, ভেতর থেকে কে জানে কতটা সুন্দর। তো তারপরেই কিন্তু একটা রোড পড়েছিল যেটা ফুল অফ লাইটস ছিল। মেবি এটা শ্রীভূমির রাস্তা অথবা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এটা অ্যারেঞ্জ করেছে, এক্স্যাক্ট আমি জানি না, যেহেতু আমি এর আগে কখনো ক্রিসমাসে কলকাতায় যাইনি, এটা আমার ফার্স্ট টাইম। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই অ্যাম্বিয়েন্সটা, এই ফুল অফ লাইটসটা। মোটামুটি গাড়িতে কিন্তু যেতে যেতে 5 মিনিটের তো রাস্তা হবেই, যেটা ফুল অফ লাইটস দিয়ে কভার করা ছিল। তো দারুণ লাগছিল। আমি এবং রাজ মানে আমরা দুজনেই পেছনে বসেছিলাম আর আমরা এত এনজয় করছিলাম ব্যাপারটাকে, খুবই ভালো লেগেছিল। দেখা যাক যদি নেক্সট ইয়ার এই জায়গাটায় আসতে পারি আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব যদি এটা অ্যারেঞ্জ করে দেন অবশ্যই এখানটায় আসবো, কারণ এই জায়গাটা আমার এতটাই ভালো লেগেছে যে না এসে একবার না আসলে তো মিস করে যাবই যাব। লাইটিং শেষ হতে না হতেই কিন্তু আমরা পড়েছিলাম ছোটো মোটো 1-1.5 মিনিটের একটা জ্যামে। আর এইখানে যে ক্লকটা ছিল সেটা কিন্তু জাস্ট আমার হেভি সুন্দর লেগেছে,
কারণ এই আর্কিটেক্ট যেটা করেছিল না, সেটার ভেতরে একটা মুঘল মুঘল ব্যাপার ছিল। বেশ সুন্দর কিন্তু ডিজাইনটা, তোমরা দেখলেও মানে গেস করতে পারবে। খুব সুন্দর লাগছিল এই ক্লকটা। আমাদের বাড়ি আসতে আসতে কিন্তু বেজে গেছিলো 7টা, আর এসেই কিন্তু খেয়ে নিয়েছিলাম ব্রেড আর বাটার, কারণ প্রচুর খিদে পেয়ে গেছিলো। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই।